بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين فخذيه أزمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেন, এই এলাকার সমস্ত নারী পুরুষকে আল্লাহ পাক হেদায়েতে কামেলা নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বন্যা আসলে বা পানির স্রোতের সাথে অনেক কিছুই ভেসে যায়, কিন্তু যে জিনিসের ভিত্তি মজবুত সেই জিনিস পানির স্রোতের সাথে ভেসে যায় না। বর্তমান সময়টা অনেক নাজুক সর্বদিক থেকেই। রাষ্ট্রের অবস্থা অনেক নাজুক। কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, কেউ বিদেশে বসে ষড়যন্ত্র, কেউ বা গদিতে বসে আর না ওঠার সিদ্ধান্ত। বিভিন্ন কারণেই রাষ্ট্রের অবস্থাও খারাপ, ইমানের অবস্থা আরো খারাপ। 100টা মুসলিম ফ্যামিলি যদি খোঁজা হয়, একটা ফ্যামিলি পাওয়া মুশকিল হবে যেখানে পর্দা হয়। 1000 মুসলিম ফ্যামিলির মধ্যে যদি গবেষণা করা হয়, একটা ফ্যামিলি পাওয়া কঠিন হবে যে পরিবারের মধ্যে পর্দা আছে। একশত মানুষ যাদের উপর যাকাত ফরজ, 100 মানুষের মধ্যে 5 জন পাওয়া মুশকিল হবে যথাযথভাবে যাকাত প্রদান করে। অনেকে আছে যাকাত তো দেয়, মন চাইলো কিছু দিয়ে দিল। যাকাত দিতে হলে হিসাব করতে হয়, সম্পদের হিসাব করে 40 ভাগের 1 ভাগ, এবং যাকাতের নিয়ত করতে হয়। এই দুইটা জিনিস ছুটে যায়, মালের হিসাব করা হয় না, আর দেওয়ার সময় নিয়ত করে না। 100 মানুষের মধ্যে 5 জন মুশকিল হবে যারা যাকাত প্রদান করে। 100 মানুষ যাদের উপর হজ ফরজ, এখনো হজ করার কোনো সিদ্ধান্ত নাই। আমাদের সমাজের মধ্যে মানুষের একটা ধারণা যে হজ করতে হয় শেষ বয়সে, বুড়ো বয়সে। ছেলে মেয়ে বড় হোক, বিয়ে শাদী দেই, দাদা হই, দাদি হই, নানা হই, নানি হই, এরপরে হজ। বিষয়টা এমন না। আপনি বালেগ হয়েছেন, 15 বছর বয়স, এখনই আসা যাওয়ার মতো ভাড়া আপনার কাছে আছে মক্কা মদিনায়, মক্কায়, আর এই কয়দিন আপনার ফ্যামিলি চলবে, এরকম কিছু টাকা তাদেরকে দিয়ে যেতে পারবেন, তাহলেই আপনার উপর হজ ফরজ হয়ে যায়। তো এই লক্ষ্মীপুর ভৈরব পৌরসভায় যদি আমরা হিসাব করি, কমপক্ষে 10,000 মানুষ তো এমন পাওয়া যাবে যাদের উপর হজ ফরজ হয়ে আছে। 10,000 না হোক, 5,000 তো পাওয়া যাবে। তো
তো দেখুন চতুর্দিক থেকে গজব আসতেছে। গজব আসে না, গজব আমরা আনি। গজব আসে না, গজবকে আনা, ডেকে আনা হয়। হজ ফরজ, হজ করি না, জাকাত ফরজ, জাকাত দেই না, পর্দা ফরজ, পর্দা করি না, এবং সুদ ঘুষ তো আছেই। শখে মানুষ সুদের উপরে টাকা নেয়, শখে, লোভে ব্যবসাটা বাড়াবে, নতুন একটা ব্যবসা পাইছে, নতুন একটা লাইন পাইছে, এই আগুনে পা দিল। ইন্দুর, আগে আমরা দেখতাম ইন্দুরের কল, একটা শুটকি কিছু দিয়ে রাখে, পরে ইন্দুর এসা মুখ দিলে ঠাস করেই একটা পড়ে উপরের থেকে স্টান, পরে ইন্দুর ক্যাস 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 করে, আর তো ছুটতে পারে না। দেখছেন কিনা আপনারা এটা? আমার যে ভাইয়েরা এই ইন্দুরের মতো শুটকির লোভ সামলাইতে না পেরে ব্যাংকের সিসি নিছেন, আপনার অবস্থা এর চেয়েও খারাপ। যদি আপনি বলেন যে আমার অবস্থা ভালো, তাহলে আপনার সাথে আমার চ্যালেঞ্জ, আপনার অবস্থা যে খারাপ আমি বুঝিয়ে দিব আপনাকে। কঠিন অবস্থা। আল্লাহ পাক এই সুদ থেকে আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করেন। যিনি সুদে লিপ্ত হয়ে গেছে তার এখান থেকে বের হওয়া যে কঠিন, দেশ স্বাধীন এত কঠিন না। ভৈরবে যদি কেউ বলে যে 100 তলা বিল্ডিং করা সম্ভব না, অনেক কঠিন। অনেক কঠিন হলেও ভৈরবে 100 তলা বিল্ডিং করা সম্ভব, 200 তলা বিল্ডিং করা সম্ভব, কিন্তু সুদ থেকে বের হওয়া কেমন যেন এর থেকে কঠিন হয়ে গেছে। হ্যাঁ, কেউ যদি হক্কানি আলেম ওলামাদের সাথে ওতভাবে লেগে থাকে, উঠা বসা করে, ইনশাআল্লাহ সে বের হতে পারবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুমগুলো পালনের তৌফিক দান করেন। বাবা, বিপদ চলে আসলে অনেকেই প্রশ্ন করে যে গাজার এই অবস্থা, আল্লাহ কিছু করে না কেন? অনেকের প্রশ্ন, গাজায় এই অবস্থা, আল্লাহ কিছু করে না কেন? ভাই, আল্লাহ কি করবে? আল্লাহ তো সব আগেই বলে দিয়েছেন, এই করলে এই হবে, ওই করলে ওই হবে। আল্লাহ তো সব ক্লিয়ার আগে করে দিয়েছেন। এত বিপদ গাজায়, এখনো মেয়েরা শার্ট প্যান্ট পরে, ইয়াং মেয়েরা। এখনো গাজার যে চিত্রগুলো আসে, দেখা যায় মুখে দাড়ি নাই, নামাজের খবর নাই, পর্দার খবর নাই। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ভালোই আছি আমরা, ভালো মন্দ মিলেয়া, কিন্তু এই সমস্যাগুলো যদি আমরা দূর না করি, এমন বিপদ আসবে বাবা। তখন হাদিসে আছে, বুজুর্গরা, ওলিরা দোয়া করবে, আল্লাহর খাস ওলি যারা, তারা দোয়া করবে, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি। শুধু নামাজ, শুধু রোজা, শুধু দাড়ি টুপি পাঞ্জাবির মধ্যে ইসলাম সীমাবদ্ধ না। আকীদা, বিশ্বাস। ভালো ভালো মানুষ নামাজ পড়ে, কিন্তু নবীজির সাথে বিদ্বেষ, কোরআনের সাথে বিদ্বেষ, আলেমদের সাথে বিদ্বেষ। আলেমরা নিরীহ, অল্প হাদিয়ায় থাকে, মানুষ তাদের উপর কর্তৃত্ব চালায়, নেতৃত্ব চালায়। কেউ যদি ডাক্তারের সাথে বিদ্বেষ রাখে, ডাক্তারের কি আসে যায়? ডাক্তার
যিনি ডাক্তার তার কাছে রোগী যেতে হবে, বিদ্বেষ রাখলে হবে না। সমাজের মধ্যে যেমন ডাক্তারের প্রয়োজন, যেমন ইঞ্জিনিয়ারের প্রয়োজন, যেমন শিক্ষিত লোকের প্রয়োজন, তেমনি ভাবে বরং এর থেকে বেশি প্রয়োজন একজন আলেমের। বাবা আলেম বিদ্বেষী না হয়, দুই চারজন খারাপ কিছু করে বসতে পারে, দু চারজনের দ্বারা দুই একটা অপরাধ সংগঠিত হতে পারে, তার মানে তো সবাই খারাপ না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ নসিব করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। চতুর্মুখী ষড়যন্ত্রের চাপে বাংলাদেশ। আমি চিন্তা করে দেখলাম দেশকে কে ভালোবাসে? হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, সনদগত দিক থেকে দুর্বলতা থাকলেও কেউ কেউ হাদিস হিসেবে বর্ণনা করেছেন হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে নিজের জন্মভূমিকে ভালোবাসা এটা ঈমানেরই একটা বিষয়। নবীজি যখন মক্কায় চলে আসেন, মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তো নবীজি বারবার মক্কার দিকে তাকিয়েছেন, ফিরে ফিরে মক্কার দিকে তাকিয়েছেন। আল্লাহর গড় এখানে, নবীজির জন্ম এখানে, আরাফার ময়দান এখানে, ইব্রাহিম আলাইহিস সালামের তামাম স্মৃতি এখানে, হাজরে আসওয়াদ এখানে, মাকামে ইব্রাহিম এখানে, জমজমের কূপ এখানে, কত নিয়ামত। এত নিয়ামত ছেড়ে যখন যাচ্ছেন বারবার মক্কার দিকে ফিরে তাকিয়েছেন, এর দ্বারা বোঝা যায় নিজের জন্মস্থানের প্রতি নবীজির কতটা মহব্বত ছিল। আজ হিসাব যদি করি, চিন্তা যদি করি, কাদের অন্তরে দেশের ভালোবাসা আছে? যে রাজনৈতিক দলগুলো প্রচলিত, কারা দেশকে ভালোবাসে? তাদের ভিতরে দেশের ভালোবাসা না চেয়ারের ভালোবাসা, গদির ভালোবাসা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। ভাইরা, যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহর রাস্তে হজটা করে ফেলুন, দেরি করবেন না। এমন হতে পারে যে আর আপনি সুযোগ পাবেন না। বহু ধনী মানুষ আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, হজ করবে, সুযোগ করতে পারে নাই, হজ করার হলো না। বহু মানুষ হাত থেকে টিকিট কেটে ফেলে, বিমানে উড়বে আর যাবে, একটা সমস্যা হয়ে গেছে। আল্লাহ তৌফিক দেন নাই, সে চায় নাই। দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত না হওয়া, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা। আল্লাহকে নিয়ে যত ব্যস্ত থাকবো, আল্লাহর মোহাব্বত মারেফাত যত বেশি থাকবে, তত অন্তরে শান্তি পাবেন। অন্তঃকরণের শান্তি, আসল শান্তি। অন্তরে শান্তি আসে আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর মোহাব্বতের দ্বারা, আল্লাহ পাকের আনুগত্যের দ্বারা, নবীজির আনুগত্যের দ্বারা। আর অন্তরে যতগুলো পেরেশানি, মনে যতগুলো পেরেশানি দেখবেন দুনিয়া কেন্দ্রিক, সব পেরেশানি দুনিয়া কেন্দ্রিক। আর দুনিয়া যত বাড়াবেন পেরেশানি তত বাড়বে। দুনিয়া যত বাড়বে পেরেশানি তত বাড়বে। কোন দুনিয়াদার বলে না যে শান্তিতে আছি। কোন দুনিয়াদার এই পর্যন্ত দুনিয়া কামাইয়া তৃপ্ত হতে পারে নাই, কারণ তৃপ্ত হতে পারে নাই দুনিয়া কামাইয়া। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিলেন যিনি, তিনি তৃপ্ত হতে পারেন নাই দুনিয়া কামাইয়া। বর্তমানে যে কয়জন বাংলাদেশের ধনী, তারাও তৃপ্ত না। বর্তমান বিশ্বে যিনি সেরা ধনী, তিনি তো বিশেষজ্ঞরা বলে পৃথিবীর ইতিহাসে তার মতো এত ধনী আর কেউ ছিল না, বিশেষজ্ঞদের কথা। তো ওই বেচারাও তো সময় পায় না, খানার সময় পায় না, ঘুমের সময় পায় না। আরো সম্পদ, আরো সম্পদ, আরো সম্পদ। কিন্তু সে একটা ভালো কাজ করছে। ইলন মাস্ক
আল্লাহ বেচারা তাকে হেদায়েত দান করেন, ঈমান দান করেন, তার অর্থ ইসলামের পক্ষে আল্লাহ পাক কাজে লাগান। যে ভালো কাজ করছে তার বাচ্চা বেশি, কি বেশি? সন্তান বেশি, 11টা সন্তান। আর সব হতভাগার দল, বাচ্চা একটা দুইটা যথেষ্ট। এমন ফাটাবাসের চিপে পড়ে মা বাবা যাদের বাচ্চা কম। ইদানিং যেখানে যাই সেখানে এই ওয়াজটা আসে আমার, সন্তান কম কেন নিবে মানুষ? যে সময় আমাদের দেশে জনগণ কম ছিল, তো এরকম মানুষ মারা যাবে, তো মারা যাওয়ার সময় কে তোমার কি খাইতে মন চায়? কয় আমার কমলা খাইতে মন চায়। পুরা গ্রামে কমলা নাই, পুরা ইউনিয়নে কমলা নাই, পুরা থানায় কমলা খুঁজে পাওয়া যেত না। আর এখন আপনি আনাসে কানাসে বাংলাদেশের যেখানে যান কমলার অভাব আছে, আপেলের অভাব আছে, মালটার অভাব আছে। ড্রাগন ফল এটা আইসে কয়দিন হয়েছে? 3-4 বছর। অভাব আছে ড্রাগন ফলের। রূপালী আম এটা আসছে কয় বছর হয়েছে? 3-4 বছর, 5 বছর। রূপালী আমের অভাব পড়ছে, খাইতে খাইতে পরে এখন মানুষ বিরক্ত হয়ে গেছে। সন্তান বেশি হলে এই সমস্যা এই সমস্যা। মানুষ যত বাড়তেছে রিজিক দেখে আরো বেশি বাড়তেছে। আগে 10 কানি জমির মধ্যে ধান বপন করলে যে পরিমাণ ধান হইতো, এখন আধা কানির মধ্যে আরো বেশি ধান হয়। প্রযুক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভুল বাবা কেউ করবেন না। আমাদের গাছতলা কাঠের একজন ছোট বাচ্চা, যেটা এটাও বড় হয়ে গেছে, পরে কয় হুজুর আমি প্রস্তুতি নিতেছি। বয়ান শুনে তুই না খুব খুশি। স্বামী স্ত্রী ধরছে, তুমি এই ভুল কেন করলা? এত কম বাচ্চা নিছো, এখন বাচ্চা বড় হয়ে গেছে, আমাদের কি উপায় হবে? একটার পর একটা থাকলে না, একটা বিয়ে করব, একটা ঢাকা যাব, একটা চট্টগ্রাম যাবে, একটা মা বাবার কথা শুনবে, একটা শুনবে না। লাস্ট পর্যন্ত আপনি একটা না একটা বাচ্চা পাবেন, আপনার জীবনটা কাটবে। বিয়ে শাদীর ক্ষেত্রে নবীজি স্পষ্ট ভাষায় বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ। এমন নারীকে বিবাহ করবা যার ভিতরে প্রেম ভালোবাসা আছে এবং যে বেশি সন্তান নিতে পারবে। কেননা তাহলে আমি কিয়ামতের ময়দানে গর্ব করতে পারবো যে আমার উম্মত বেশি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মাফ করেন, আমাদেরকে কবুল করেন, আমাদেরকে ইসলাহ আর তাসকিয়া নসিব করেন। আপনারা তো কয়েকজন বসছেন, আমি তো মনে করছি মাহফিল শেষ। প্রধান অতিথির পরে আর মানুষ বসে না। আর ওই যে বলছি জোয়ারের সাথে বাইসা যায়, যে সময় যেটা মার্কেটে চলে, এখন মার্কেটে চলে হয় চিল্লানি অথবা সুর, দুইটার একটা। ভাইরাল হইতে হলে 3 জিনিস লাগে, হয় চিল্লাইতে হবে পাগলের মতো, অথবা সুর থাকতে হবে কোকিলা, আরেকটা হলো ভিডিও মাস্ক, ফটো ভিডিও। এই 3টা ছাড়া কেউ ভাইরাল হইতে পারবে না। আর কলা গাছ একটাও যদি ভাইরাল হয়, তার মাহফিলও 50,000 লোক আসবে। যারা সুন্নত শরীয়ত মোতাবেক চলবে, সুন্নতের গণ্ডি মোতাবেক চলবে, তাদেরকে আর কে পাত্তা দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ। তো যাদের অনুরোধ, যাদের উপর হজ ফরজ হয়েছে, আজকে থেকেই প্রস্তুতি নেন, হজটা করে ফেলুন। নবীজি বলেছেন, যার উপরে হজ ফরজ হলো, হজ করলো না, সে ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক। দেখুন আর কি ভাষায় তিনি বলবেন। আজকে আপনার কাছে লাখ টাকা আছে, হয়তো 5 বছর পরে আপনি রাস্তায় বসে যাবেন, হতে পারে না এরকম? আজকে আপনার কাছে হজ করার মতো টাকা আছে, 5 বছর পরে আপনি ব্যবসায় মাইরও খাইতে পারেন। তখন আপনি হাজার আফসোস করলেও তো আর কাবা চোখে দেখবেন না, আপনি এখন ঋণী হয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন। এরপরে
এই এখন আরেকটা প্রবণতা হলো ঘুরাঘুরির প্রবণতা। এই দুবাই চলে যায়, এই কোথায় কোথায় চলে যায়। আল্লাহর বান্দাদের উমরায় যাওয়ার কোনো শখ দেখা যায় না, মদিনার প্রতি ভালোবাসা নাই। যারা আপনারা এই কাশ্মীর চলে যান, এমনি খামোখা ঘুরতে যায়, মালয়েশিয়া চলে যান, দুবাই চলে যান, আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনার কি নজর হেফাজত হয়? দুবাইকে কেউ ইসলামী রাষ্ট্র বলবে? ইসলাম আছে? কেউ তো যায় পাপ করতে, কেউ সরাসরি যায় পাপ করতে, ভারতে যায় পাপ করতে, দুবাই যায় পাপ করতে। বাংলাদেশে সব পাপের সুযোগ নাই। আর যারা দেখতে যায় তারাও তো পাপ মুক্ত না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার অন্তরে মদিনার মহব্বত দান করেন। মদিনায় না গেলে শহরের মজা পাবেন না। এক লোক হজ করতে গেছে, ফিরার পথে মদিনা হয়ে আসার সময় মদিনার স্মৃতি ধরে রাখার জন্য কিছু মাটি নিয়ে আসছে। মদিনার মাটি, বালি, যেটা মাটি জাতীয় বাংলাদেশে। পরে দেশে আসার পরে দেখে যে মাটি এটা গলে গেছে, ভিজে গেছে, কাদা মাটি হয়ে গেছে। পরে সে বলল, মাটিগুলো তো আমি শুকনো নিয়েছিলাম, আমার ব্যাগে রাখছি, মাটি ভিজে গেল কেন? সাথে সাথে মাটির থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার। আল্লাহ চাইলে কি না হয়, মাটির থেকে আওয়াজ আসতেছে। মাটি বলতেছে, তুমি আমাকে মদিনা থেকে সরিয়ে নিয়ে এসেছো, আমি মদিনার সাথে ছিলাম, রাসূলের শহরের সাথে ছিলাম, রাসূল যে শহরে শোয়া আমি সেই শহরের মাঠে ছিলাম, তুমি আমাকে সেই শহর থেকে বঞ্চিত করেছ। আমি যে ভিজে গেছি এটা আমার বিরহ যন্ত্রণার চোখের পানিতে। এক লোকের সাথে আমার ওখানে দেখা, মসজিদে নববীর সামনে, মনে হয় ওই সময় রাত্রে, অনেক রাত। আমারও একটা বিপদ, আমি জুতা হারাইয়া ফেলছি। পরে এক লোক ছুটে আসছে, ওই সময় নিস্তব্ধ হয়ে যাচ্ছে সব। পরে দেখি বাঙালি, কথাবার্তা বলতে বলতে পরে উনি বললেন যে আমি মতিঝিল অমুক কোম্পানিতে চাকরি করতাম, এত হাজার টাকা বেতন পাইতাম, আর এখানে এখন খাদেমের দায়িত্বে আছি, অনেক কম, 4 ভাগেরও কম, 4 ভাগের 1 ভাগও না বেতন, এত কমে বেতনে সে মদিনায় পড়ে আছে। পরে আমি বললাম, তো এত ভালো বেতনের চাকরি ছাড়া আপনি এখানে পড়ে রয়েছেন? সাথে সাথে সে রাগ হয়ে গেছে, গরম হয়ে গেছে। কি বলেন এগুলো আপনি? টাকা দিয়ে আমি কি করব? এখানে সকাল সন্ধ্যা আমার নবীজিকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। টাকা দিয়ে কি করব? নবীজিকে আমি দেখতে পাই সকাল সন্ধ্যা। কোথায় নবীর মহব্বত আমাদের? নবীর সুপারিশ ছাড়া বাবা উপায় নাই, নবীর সুপারিশ ছাড়া উপায় নাই। যে যাই হোক, আখের রাসূলের সুপারিশ লাগবে। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া এবং সুন্নত মোতাবেক চলা। জোয়ারের বেশে না যাই, জোয়ারের সাথে বেশে না যাই। জোয়ার চলতেছে সব দিক দিয়া,
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। এখন শীতের রাত কত লম্বা। কেউ যদি 10টার দিকে ঘুমাইয়া যায়, পরে আপনাতেই 4টার দিকে ঘুম ভেঙে যাবে। 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত 6 ঘন্টা ঘুম হয়। শেষ রাত্রে উঠার লোক তো এখন আর নাই। শেষ রাত্রে কান্নাকাটির লোক এখন আর নাই, খুব কম। প্রথম প্রথম কষ্ট হবে, অভ্যাস করতে পারলে আর আপনি শেষ রাতে ইবাদত ছাড়তে পারবেন না। কি মজা আল্লাহ পাক এই শেষ রাত্রের ইবাদতের মধ্যে রাখছেন, কি মজা আল্লাহ পাক কান্নাকাটির মধ্যে রাখছেন, কি মজা গোপনে আল্লাহ পাকের দরবারে সেজদার মধ্যে রাখছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রহম করেন, দয়া করেন, অনুগ্রহ করেন। ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক রহমতের সমস্ত দরজা খুলে দেন, যে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, স্ত্রীকে জাগায়, স্ত্রী যদি না উঠে স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দেয়, অর্থাৎ যে কোনো ভাবে স্ত্রীকেও জাগিয়ে তোলে। এই লোকের প্রতি আল্লাহ পাক দয়া করেন, আল্লাহ তার উপর খুশি হয়ে যান। আবার ওই মহিলার, ওই নারীর প্রতিও আল্লাহ পাক খুশি হয়ে যান, দয়া করেন, যে নারী শেষ রাত্রে উঠে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক পড়ে, স্বামীকে জাগিয়ে দেয়, স্বামী উঠতে না চাইলে স্বামীর মুখে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানো বলতে যে কোনো ভাবে তাকে উঠানো। ওই নারীর প্রতিও আল্লাহ পাক দয়া করেন। এখন তো লম্বা রাত ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। গোপনে সবার কিছু আমল থাকা দরকার, গোপনে, একদম গোপনে, স্ত্রীও জানবে না, আপনি আর আপনার রব, আর কেউ জানবে না। এরকম কিছু আমল আমাদের সবার থাকা উচিত। কেমন যেন সকল আমল রিয়া যুক্ত হয়ে যাচ্ছে, লোক দেখানো হয়ে যাচ্ছে। শেষ রাত্রে উঠার তৌফিক না হলে অন্তত শোয়ার আগে আপনার খাটে বসেই বা আপনার রুমের চেয়ারে বসা বা শুয়ে তো জামুই, বস কয়েকবার ইস্তেগফার করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, শোয়ার আগে যদি কেউ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা 3 বার পড়ে শোয়ার আগে, ঘুমের আগে, তার গুনাহ যদি পৃথিবীতে যতগুলো গাছ আছে, এই গাছে যতগুলো পাতা আছে, তার গুনাহ যদি এই পরিমাণও হয়, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর জাহান্নামে যাক, এটা তো আল্লাহ পাক চান না। আল্লাহ পাক এটা চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। লা ইন শাকারতুম, হ্যাঁ, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। এরকম না আয়াত, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন যদি তোমরা ঈমান আনো এবং শুকরিয়া আদায় করো। কেন তিনি শাস্তি দিবেন? এই শাস্তি থেকে বাঁচানোর এই সহজ সহজ রাস্তা, শোয়ার আগে 3 বার ইস্তেগফার পড়া। শোয়ার আগে শুধু ওইটা নিয়ে সবাই শোয়, ওইটাই শেষ করছে আমাদেরকে। আল্লাহর উপর ভরসা করে টাচ মোবাইলটা আলমারির উপরে রেখে দিবেন শোয়ার আগে। কটা বাজে আপনি ঘুম থেকে জাগবেন, অ্যালার্ম দিয়া 2-3টে অ্যালার্ম দিবেন। মনে করেন এখন 5টায় উঠতে হয় বা 5:10, 5:10-এ একটা দিবেন, 15 একটা দিবেন, 5টা একটা দিবেন। এরপরে আবার একাধিক মোবাইল থাকে,
ওই মোবাইলেও দিবেন। এক এক মোবাইল এক এক জায়গায় রাখবেন, একটা শোকেসের উপরে, একটা আলমারির উপরে। কানের কাছে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলে তো আপনি ঘুমের মধ্যে বন্ধ করে দিবেন। টাচ মোবাইল নিয়ে শুইলে যে যে ক্ষতি, এই এক ক্ষতি। অ্যালার্ম দিলে পরে ঘুমের মধ্যে এটা অটোমেটিকলি শয়তানে হাতটা আইনা বন্ধ করাই দেয়। জায়গায় জায়গায় মোবাইল থুয়ে দিবেন, যেন আপনার ঘুম থেকে উঠতে আপনি বাধ্য হন। অথবা কোনো বন্ধুর সাথে রিলেশন করবেন যে দোস্ত তুই পাগলের মতো ফোন দিবি আমারে, যাই হোক। আমি ছোটকালে ওই সময় মনে হয় নাবালেগ ছিলাম, তো উঠতে পারতাম না। তা আলেম ওলামা আমার পছন্দ ছিল, ওয়াজে যাইতাম। তো কেমনে ফজর পড়বো? পরে এই আবার কেউ যদি বলি যে আইসা আমার জাগাইবা, তাহলে সবাই জাগবে, অন্যদের ক্ষতি হবে, অন্যরা পড়বে কি পড়বে না, বিভিন্ন বিষয়। পরে আমি রশি কিনছি বাজার থেকে, ছোট আর কি, চিকুন চিকুন রশি যেগুলো। তা আমার পায়ের সাথে আগে গিট দিছি, আর এই রশিটা টাইনা ঘরের বাহিরে, বিল্ডিং এর বাহিরে নিয়ে রেখে দিছি। পরে আমার এক বন্ধুরে বলছি যে আইসা টানবা রশি এটা ধইরা, যেন ঘুম থেকে জাগতে পারি। ছোট ছিলাম ওই সময়। ইচ্ছা করলে উপায় হবে। কেউ যদি চায় আমি ফজর পড়বো, আল্লাহু আকবার, কি মজা লাগে। যেদিন ফজরটা জামাতের সাথে পড়া হয় কি মজা লাগে। বিশেষ করে যদি কেরাতটা ভালো, ইমাম সাহেব হাফেজ সাহেবের পিছনে নামাজটা পড়া যায়, কি মজা লাগে। একদিন বাবা ফজরটা পড়ে দেখেন না, জামাতের সাথে একদিন ফজরটা পড়েন, এরপরে দেখেন সারাটা দিন আপনার কত শান্তিতে যায়। 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকি, শান্তি তো লাগে না। ফজর পড়ে আবার ঘুমাবেন প্রয়োজনে। ফজরের আগে যে বাতাস, ফজরের পরের যে পরিবেশ, হাজার ভিটামিন ওষুধের মধ্যে এটা নাই। আজকে থেকে ইনশাল্লাহ সবাই ফজর পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। পড়ে দেখেন কি মজা। আর শোয়ার আগে একটু ইস্তেগফার দিল থেকে, আস্তাগফিরুল্লাহ, আর মনকে নরম করা। কান্না আসলে কান্নার চেষ্টা করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থের দিকে খেয়াল করলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, তাদের এক আলামত আল্লাহ পাক বলেছেন যে তারা শেষ রাত্রে ইস্তেগফার করে। শেষ রাত্রে, এখন শেষ রাত্রে না পারলে অন্তত শুরুর রাত্রে আল্লাহর কাছে মাপ চাইলাম, মুআমেলা সাফ করলাম। বহু মানুষ এমন, স্বামী স্ত্রী একসাথে শুইছে, পরে হয় স্বামী চলে গেছে অথবা স্ত্রী চলে গেছে দুনিয়ার থেকে। মনে করেন স্বামী চলে গেছে, পাশে স্ত্রী শোয়া, স্ত্রীর খবর নাই। কিছুদিন আগে খবর পাইছি যে স্বামী স্ত্রী শুইছেন, তো স্বামী মসজিদে যাওয়ার সময় স্ত্রীকে জাগাইয়া গেছেন, এই উঠো উঠো। আসলে আরো আগে চলে গেছে তিনি, উঠো উঠো নামাজ পড়ো কয়েকবার জাগাইয়া তিনি চলে গেছেন। পরে যাইয়া নামাজ পড়ছেন, ঘোরাফেরা করছেন, চাটা খাইছেন, বাসায় আইসাতে আরে বকা দিছে, এত করে জাগায় গেছি এখনো উঠে নাই, এই উঠো না কেন, রাগ করছেন, নাচ রাস্তা বানায় নাই। পরে আবার উঠে না, শরীর ধরে ধাক্কা দিতে চাইছেন, পরে শরীর ধরে দেখে যে শক্ত হয়ে গেছে। কার কখন প্রাণ বায়ু বের হয়ে যায় বাবা,
আজরাইল মালাকুল মাউত বলে কহে আসবে না। পাপ তো জীবনে কম করি নাই, ঘোরাফেরাও কম করি নাই, আমোদ ফুর্তিও কম করি নাই, আর কত। চতুর্দিক থেকে বাংলাদেশের উপর বিপদ আসতেছে। গাজার মতো অবস্থা হলে কি করার আছে, কাশ্মীরের মতো অবস্থা হলে কি করার আছে, আরাকানের মতো অবস্থা হলে কি করার আছে। তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহওয়ালা আলেমদের সাথে উঠা বসা করি, স্রোতের সাথে বেশে না যাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। যাই হোক, কথা শেষ। তো যে কথাগুলো আলোচনা হলো, যে যাদের উপর হজ ফরজ হয়েছে আজকেই এখনই সিদ্ধান্ত নেই, টাকা পয়সার ব্যবস্থা করি, হজ করে ফেলি। হজের তৌফিক নাই, ফরজও হয় নাই, তাহলে উমরার প্রস্তুতি নেই, উমরা করে ফেলি। কমপক্ষে একবার প্রতি বছর উমরা করা চাই। ওই জায়গার পরিবেশই ভিন্ন, ঈমান তাজা করে নিয়ে আসবেন। তবে হজ উমরায় এই আল্লাহওয়ালা আলেমদের সাথে যাওয়া, তখন বেশি ফায়দা হয়। ওইখানে যাইয়াও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মার্কেটিং এই করে ওই জায়গার সময়ও শেষ। ঘোরাফেরা, ঘোরাঘুরির এই চরিত্রটা দূর করা উচিত। ঘুরতে বলছেন আল্লাহ পাক কোরআনে, ফাসিরু ফিল আরদে ফানজুরু আম্মান কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলছেন যে সফর করো আর দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। সেই ফেরাউনের এরিয়া, সেই কারুনের এরিয়া, কওমে লুতের এরিয়া, যেখানে যেখানে আল্লাহ পাকের গজব আসছে, এগুলো এখনো আছে। শিক্ষা গ্রহণ করা। এরপরে যে আলোচনা হলো, অনেক বিষয় তো আলোচনা হয়েছে, সব তো মনে নাই। মনটাকে নরম করা, দেরি না করে কোনো আল্লাহওয়ালা আলেমের সাথে উঠা বসা শুরু করে দেওয়া। বাবা, যারা আলেম, সাধারণ মানুষ না, আলেম, মসজিদের ইমাম খতিব বা বক্তা বা বড় বড় কিতাব পড়ায় শাইখুল হাদিস, তারাও যদি কোনো আল্লাহওয়ালা আলেমের সোহবতে আসা যাওয়া না করে, তাদেরও সার্চ শেষ হয়ে যায়, তাদেরও আমল নষ্ট হয়ে যায়, তাদেরকেও দুনিয়া ধরে। তাহলে সাধারণ মানুষের কি উপায় হবে? এই জামানায় আপনি যা কিছু করেন, সারাদিন তাবলীগ করেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। আপনি কোনো ইসলামী আন্দোলনের সাথে আছেন, আলহামদুলিল্লাহ। যেই দিনের কাজে আছে, আপনি মসজিদ নিয়ে আছেন, আপনি মাদ্রাসা নিয়ে আছেন, আপনি দান সৎকার নিয়ে আছেন, আপনি ব্যবসা নিয়ে আছেন, চাকরি বাকরি নিয়ে আছেন, যেটার সাথে আছেন, আপনার উপর আবশ্যকীয় কর্তব্য কোনো আলেমের সাথে উঠা বসা, দেখা সাক্ষাৎ। এই জিনিস আপনাকে দিনের উপরে ধরে রাখবে। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে যেতেন রাসূলের সাথে যদি এই নিয়মিত দেখা সাক্ষাৎ না হতো। এমনি বাড়িতে গেছেন, এমনি আইসা এক ঘুরা দিয়া নবীজিকে দেখে চলে যেতেন। এক নেশা ছিল সাহাবায়ে কেরামের। আজ আমাদের সেই নেশা নাই, যার কারণে আমরা এক হুজুগে স্রোতের সাথে ভেসে যাচ্ছি, আর আরেক দিনের উপরে আমরা নাই। আল্লাহ পাক আমাদেরকে কোনো না কোনো আল্লাহওয়ালা আলেমে দ্বীনের সোহবতে উঠা বসার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। এখানে একটা মাদ্রাসা, দোয়া করি আমরা সবাই যেন মাদ্রাসার এরিয়া আরো বড় হয়, মাদ্রাসার জন্য সুন্দর একটা মসজিদ হয়, মাদ্রাসার যত জরুরত আল্লাহ পাক যেন গায়েব থেকে ব্যবস্থা করে দেন। আমরা সবাই কওমি মাদ্রাসার সাথে থাকবো, সাথী হয়ে থাকবো।
হ্যাঁ, এই জামানায় দিন যতটুকু আছে এই মাদ্রাসাগুলোর উসিলায়। এই মাদ্রাসা শেষ, দিনও শেষ। যতদিন মাদ্রাসা আছে ততদিন দিন নিবু নিবু হইয়া হইলেও থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। যত দূর আওয়াজ গেল সকল মা বোনকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেন। আমার মা বোনেরা, ভাইয়েরা, দলাদলি এগুলা ঠিক না। আমাদের এই ভৈরবে কত দল, কেউ ওহাবি, কেউ সুন্নি, কেউ আটরশি, কেউ মাইজভান্ডারি, কেউ এটা কেউ এটা। ভাই, দল দিয়ে কি করবেন? আপনি নামাজে না পড়বেন 5 ওয়াক্ত, আপনার দলের দরকার কি? আপনি সহি শুদ্ধভাবে কোরআনটা শিখেন। আপনার উপর হজ ফরজ হজ করেন। আপনি মহিলা, আপনার উপর পর্দা ফরজ, আপনি পর্দা করেন। আপনি দল দিয়ে কি করবেন? দলের দরকার কি? দরকার তো গুণামুক্ত থাকা, দরকার তো নবীজির সুন্নত মোতাবেক চলা, দরকার তো আল্লাহকে রাজি রাখা, খুশি রাখা। সকল দলমত নির্বিশেষে সবার প্রতি অনুরোধ, আমরা সুন্নত জিন্দা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঘরের মধ্যে পর্দা কায়েম করি, অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাই, তামাম অশ্লীলতা থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই 2 দিন আগে পত্রিকা আসছে অস্ট্রেলিয়া, সেখানে তো বেশিরভাগই নাস্তিক মানুষ বসবাস করে। ওপেন রাষ্ট্র, খোলামেলা রাষ্ট্র। তারা দেখলো যে তাদের ছেলে মেয়েদের চরিত্র আর কোনোভাবে ধরে রাখা যায় না, সব শেষ, সব বরবাদ। এখন রাষ্ট্রীয়ভাবে তারা সিদ্ধান্ত নিছে 16 বছরের আগ পর্যন্ত তাদের দেশের কোনো ছেলে মেয়ে ফেসবুক, টিকটক, এক্স, আরো যেগুলো আছে সামাজিক যোগাযোগ ব্যবস্থা, কোনো ছেলে মেয়ে ব্যবহার করতে পারবে না। সরকারিভাবে আইন পাস হয়ে গেছে। আর আলেম ওলামা তো এই বিষয়গুলো নিয়ে আরো 10 বছর আগ থেকে বলে আসতেছে। নিজে বাঁচি, নিজের ছেলে মেয়েকে বাঁচাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেছেন যে তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার ছেলে মেয়েকেও বাঁচাও। বাবা, এখন ডিসেম্বর মাস, জানুয়ারিতে ভর্তি হবে বিভিন্ন মাদ্রাসায়, বাচ্চাদেরকে দিন শিখাই। জিতবেন ভাই, জিতবেন, ঠকবেন না। বাচ্চাদেরকে দিন শিখাইলে ঠকবেন না, জিতবেন। দিন শিখায়, বাচ্চাদেরকে আলেম বানায়, আল্লাহওয়ালা বানায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক যা কিছু আলোচনা হলো আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে বের হওয়ার তৌফিক দান করেন, বিশেষ করে সুদ থেকে বের হওয়ার। বড় কঠিন বিমারি, ঘরে ঘরে সুদখোর, ঘরে ঘরে সুদখোর। কিভাবে আমি একজন সুদখোর হিসাবে আল্লাহর এই জমিনের উপরে চলাফেরা করি? আমার সাহসটা কত বড়! আজকে যদি মৃত্যু হয়ে গেল, আজকে যদি ডাক এসে গেল, কে আমার ঋণ পরিশোধ করবে? এক ছেলে তো শুধু সারাদিন বাপের কবরে গজব দেয়, বাপের কবরে আজাব দেয়। সিসিনি ছিল, পরে পিতা মারা গেছে, আর ব্যাংকওয়ালারা ঘর বাড়ি সব নিয়ে গেছে। সারাদিন বাপের পিতাকে বদদোয়া দেয়, লানত করে। জিব্বাটাকে সামলাই ভাই। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ পাক বলেছেন নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ট্রেন আসতেছে, আপনি ট্রেনের লাইনের উপরে শুয়ে রয়েছেন, তো আপনি তো আপনাকে বিপদে ঠেলে দিলেন। ট্রেন আসতেছে, আপনি সরে যান। এভাবে যে নিজেকে পাপে জড়ায়, নেশায় জড়ায়, নেশায় কঠিন। যে যারা একবার নেশায় পায় তো সে কঠিন হয়ে যায়। যে সিগারেট খায় না তো খায় না, আর যে খাওয়া শুরু করে তার ফিরে আসা কঠিন হয়ে যায়। সবকিছুই এরকম। এজন্য কোনো পাপের অভ্যাস না বানানো, কোনো পাপের অভ্যাস না বানানো। অভ্যাস হইছে
এখন আল্লাহওয়ালা আলেমদের সাথে উঠা বসা করে অভ্যাসটা বর্জন করা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের মনটাকে নরম করেন, আল্লাহ পাক গুনাহমুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন জিন্দেগি আমাদের সবাইকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক দূর মনে আওয়াজ যায় মাইকের, না? মা বোনেরা যেখানেই আছেন পর্দা শুরু করে দেন, আপনার ইজ্জত বেড়ে যাবে। যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে এই পর্দা শুরু করে দেন, পর্দা করেন, আপনার রিজিক বৃদ্ধি পাবে, ইজ্জত বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে। মহিলারা বেশি কষ্টে জীবন কাটায়, মহিলারা কাজও বেশি করা লাগে, কথাও বেশি শোনা লাগে, এরপরে অসুখ আর অসুখ, শেষ জীবন অসুখের উপরে থাকে। আল্লাহকে বন্ধু বানান, আল্লাহকে বন্ধু পাবেন। আল্লাহকে সাথী বানান, আল্লাহকে সুখেও পাবেন, দুঃখেও পাবেন, কবরেও পাবেন, হাসরেও পাবেন। আল্লাহর হয়ে যাই। বিশেষ করে মা বোনেরা পর্দা করি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সমস্ত মহিলাদেরকে পর্দা করার তৌফিক দান করেন। দোয়া করি সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না, আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা, আল্লাহুম্মা কুল্লা খায়র লিকুল্লি মুসলিম ওয়া মুসলিমা, আল্লাহুম্মা কুল্লা খায়র লিকুল্লি মুসলিম ওয়া মুসলিমা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ইয়া করিম, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। ইয়া করিম, আল্লাহ বদ্দিনের সয়লাভ, বদ্দিন থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করেন। আল্লাহ এই ছেলে মেয়েদের জন্য আমাদের কত পরিশ্রম, কত চেষ্টা, কত আশা, এরে যদি বদ্দিন হয়ে যায়, আয় আল্লাহ গুমরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় মুসিবত দুনিয়াতে আর কি হতে পারে। আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীন শিখানোর তৌফিক দান করেন। ঘরে ঘরে আমাদের সকল মুসলমানদেরকে, বাচ্চাদেরকে আয় আল্লাহ দ্বীন শিখানোর তৌফিক দিয়া দেন। আল্লাহ আল্লাহ ইয়া করিম, আল্লাহ আল্লাহ ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, আপনার নাফরমানি থেকে হেফাজত করেন, আমাদের এই দেশকে হেফাজত করেন। আল্লাহ চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হচ্ছে, আল্লাহ চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে এই দেশ নিয়ে। আল্লাহ এই দেশের মধ্যে আপনার কত নিয়ামত, যে শত শত হাফেজে কোরআন এই দেশে। আল্লাহ আমাদের জানা মতে আর কোন রাষ্ট্রে এত মাদ্রাসা আছে কিনা, এত হাফেজ, এত আলেম আছে কিনা আমাদের জানা নাই। আল্লাহ এই দেশকে আপনি হেফাজত করেন, দেশের স্বাধীনতাকে হেফাজত করেন, দেশের সার্বভৌমত্বকে হেফাজত করেন, দেশের ইঞ্চি ইঞ্চি মাটির হেফাজত করেন। আল্লাহ আল্লাহ
আল্লাহ আমাদেরকে একজন ভালো সরকার আপনি দান করিয়েন, একজন ন্যায় পরায়ণ বাদশাহ আমাদেরকে দান করেন, এমন এমপি মন্ত্রী দান করেন যারা চুরি করবে না, যারা দুর্নীতি করবে না, যাদের অন্তরে দেশের মোহাব্বত। আল্লাহ এরকম এমপি মন্ত্রী আমাদেরকে দান করেন। আল্লাহ ইয়া কারীম, আয় আল্লাহ আমাদের দেশের যত সরকারি লোক রয়েছে আল্লাহ সকলকে আপনি হেদায়েত দিয়া দেন, সকলের অন্তরে দেশের মোহাব্বত দান করেন, আমাদের দেশের খনিজ সম্পদের মধ্যে ভরপুর বরকত দান করেন, ফসল আদির মধ্যে ভরপুর বরকত দান করেন। বেশিরভাগ ব্যবসায়ীদের ব্যবসার অবস্থা পরিস্থিতি অনেক খারাপ। আল্লাহ সকল ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে আপনি ভরপুর বরকত দান করেন। যারা যেভাবে আয় রোজগার করে সকলের আয় রোজগারের মধ্যে আপনি বরকত দান করেন। হিংসা জুলুম অবিচার থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যাদের উপর হজ ফরজ হজ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ এই সমাজের এই ভৈরবের সকল মেয়েদেরকে মহিলাদেরকে পর্দার তৌফিক দিয়া দেন, অশ্লীলতা থেকে আমাদেরকে হেফাজত করেন, বেদাআত থেকে হেফাজত করেন। আল্লাহ বেদাআতি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন। আমাদের মনকে আপনি নরম করিয়া দেন। আল্লাহ আমাদের মনকে নরম করিয়া দেন। আল্লাহ হক্কানি আলেম ওলামার সাথে উঠা বসার তৌফিক দিয়া দেন। এই লক্ষ্মীপুরের ঘরে ঘরে আপনি হাফেজ দান করেন। আল্লাহ ঘরে ঘরে আলেম দান করেন। এই ভৈরবের প্রত্যেক ফ্যামিলির মধ্যে আপনি আলেম দান করেন। আল্লাহ আল্লাহ সকল যুবক ছেলেদেরকে হেদায়েত দিয়া দেন, যুবকদেরকে হেদায়েত দিয়া দেন। নেশা থেকে মোবাইলের অশ্লীলতা থেকে যুবকদের চরিত্রের আপনি হেফাজত করেন। আল্লাহ দুর্নীতি থেকে লুটপাট থেকে সুদ থেকে ঘুষ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, আমাদের কমলপুর মাদ্রাসাকেও কবুল করেন। ভৈরবে যতগুলো মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ অনেক ভাইয়েরা দান সৎকার করেছেন এই অনুষ্ঠানে এই মাদ্রাসায়, সকলের সকল দানকে আপনি কবুল করেন। এই মাদ্রাসার সকল কমিটি আসাতেজা তোলাবা জমিদাতা আয় আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করে সবার নাজাতের আপনি ফয়সালা করে দেন, সবাইকে আপনি উত্তম জিন্দেগি নসিব করেন। আল্লাহ আমাদের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ হালাল রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ উত্তম জিন্দেগির ফয়সালা করে দেন। সকল ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ উত্তম জিন্দেগি আমাদেরকে দান করেন, সুন্দর জিন্দেগি আমাদেরকে দান করেন। মানুষের সাথে ভালো ব্যবহারের তৌফিক দিয়া দেন। যারা আমাদের সাথে বেয়াদবি করে, জুলুম করে, অবিচার করে, বাড়াবাড়ি করে, আল্লাহ তাদেরকেও আপনি মাফ করে দেন, আপনার ওলি হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের গাজার মুসলমানদের প্রতি আল্লাহ আপনি দয়া করেন, তাদের গুনাহগুলো মাফ করে দেন। ফিলিস্তিনের সকল মানুষের গুনাহগুলো মাফ করে দেন। আমরা দোয়া ছাড়া আর কিছু আমাদের করার নাই। আমরা যে সেখানে যাব জিহাদ করব সেই রাস্তাও নাই, টাকা পয়সা পাঠাবো সেই রাস্তাও নাই। আল্লাহ দোয়া ছাড়া আমরা আর কি করব? আল্লাহ শিশু শিশু বাচ্চা রাত্রে ঘুমায়, এই ঘুমের মধ্যে তাদের উপর বোমা হামলা। আল্লাহ তাদের ওই কষ্ট, তাদের সেই আত্মচিৎকার, তাদের যন্ত্রণা আমাদের চেয়ে হাজার হাজার কোটি গুণ আপনি জানেন, দেখেন। আল্লাহ এই ইহুদি সম্প্রদায় আপনার বহু নবী রাসূলকে হত্যা করেছিল। এই ইহুদিরা সারা বিশ্বের মধ্যে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের ষড়যন্ত্র থেকে বিশ্ববাসীকে আপনি নাজাত দান করেন, এদেরকে সমূলে আপনি ধ্বংস করে দেন, এদের উপর আপনি গজব নাজিল করেন। কোন আবাবিল পাঠাইয়া
মজবুত শক্তিশালী মুজাহিদিনদের কাফেলা পাঠাইয়া আপনি এদেরকে ধ্বংস করে দেন। ওই কাফেলায় আমাদেরকেও শরীক থাকার তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকেও শরীক থাকার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের দেশে অনেক ষড়যন্ত্র, আমাদের দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র, এই শান্তির দেশটাকে আপনি হেফাজত করেন, ষড়যন্ত্রকারীদেরকে সমূলে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে সবাইকে হেদায়েত দিয়া দেন, যত দূর আওয়াজ যাচ্ছে আপনি হেদায়েত পৌঁছায়া দেন, নূর দান করেন, ঈমান দান করেন, নেক জিন্দেগি দান করেন, দুনিয়া থেকে আমাদেরকে হেফাজত করেন, দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ ইয়া করিম, পূর্ণ ইখলাস আমাদেরকে দান করেন, পূর্ণ ইখলাস আমাদেরকে দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।